আমাদের বাড়িতে বেড়াতে এসে আমাদের বাড়ির আত্মীয় আমাদেরকে দই বানিয়ে খাওয়াচ্ছে। আর আমাদের এই দাদাটা খুব ভালো দই বানাতে জানে। বাড়ির সবাই মিলে বলেছি যে দাদার হাতের আমরা দই খেতে চাই। এই সঙ্গে দাদা বলে যে ঠিক আছে আমি বানাচ্ছি, তাহলে আমি তো শিখছি, আপনারাও শিখে নিন এই ভিডিওটা দেখে। তো চলুন শুরু করা। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দই বানানোর জন্য প্রথমত আখার উপরে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে এর মধ্যে খাবার সোডা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে সেই দুধগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে প্রথমে যে দুধটা ছেঁকে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ। এখন যেটা শিশি থেকে ঢালা হচ্ছে সেটা আমরা কিনে নিয়ে এসেছি। দুধের মধ্যে কিন্তু তফাৎ অনেক বেশি ছিল। দই বানানোর জন্য আমরা আজকে 3 কেজি দুধ নিয়ে নিয়েছি। 3 কেজি দুধ দিয়ে এই দই বানানো হবে। আমাদের এই দাদাটা খুব সুন্দরভাবে দই বানাতে পারে। তিনি খুব ভালো ব্যবসায়ী দইয়ের, অনেকভাবে দই বানাতে পারে। তবে এই দাদাটা কিভাবে দই বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভিডিও করতে করতে দই বানানো শিখে ফেলেছি। আপনারা এই ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজেই দই বানাতে পারবেন। সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পর এরকম করে দুধগুলোকে অনেক সময় জাল করে নিতে হবে। আর এই দইটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। দুধের মধ্যে আমরা কোনো বাড়তি জল দিইনি, শুধু হাঁড়ি ধোয়া জল একটু দিয়েছি। কিন্তু আমরা অনেকজনই রয়েছি এখানে। দাদাটা দই বানাচ্ছে আর আমরা সবাই মিলে ভিডিও করছি। দই তো আমাদের বাড়ির সবারই অনেক পছন্দ। আপনাদের সবার কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের বাড়িতে মিষ্টি দই প্রথমবারের মতো অনেকগুলো বানানো হচ্ছে। আমাদের বাড়িতে টক দই মাঝের মধ্যে করা হয়, তবে মিষ্টি দইটা তেমন করা হয় না। দাদাটা তো দুধ জাল করছে আর আমরা তাকে চারপাশে ঘিরে নিয়ে বসে রয়েছি। দাদাটা খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি দই বানাতে জানে। এদিকে দুধ জাল হচ্ছে আর একদিকে দই জমানোর জন্য সারাগুলো মোছা হচ্ছে। এই সারাগুলো কিন্তু কিছুটা সময় রোদে দিয়েছিলাম। রোদে দেওয়ার কারণে ভালো দই জমে নাকি। জাল করতে করতে দুধটা অনেক সুন্দরভাবে ফুটছে। আর এই দুধ ফোটা অবস্থায় এক মগ তুলে নিয়েছি। এখন ঠান্ডা করার জন্য এরকম করা হচ্ছে। দুধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে 2 প্যাকেট দুধ মিশিয়ে নিলাম। আবারও দুধটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই দুধের মধ্যে বড়ার মতো চিনিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যারা কম মিষ্টি খান তারা কম মিষ্টি দেবেন, মানে চিনি দেবেন। যেহেতু দুধটা জাল করতে করতে খুব একটা কালার চলে আসেনি, মানে প্রথমে যে ওই যে শিশির দুধ ছিল সেটা ভালো ছিল না, সেজন্য কালারটা আসেনি। তার জন্য আমরা আবার চিনির ক্যারামেল তৈরি করে দুধের মধ্যে দিয়ে দিলাম। তো ক্যারামেলটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। আমাদের দুধ জাল করাও রেডি। এখন দুধটাকে জাল করে আমরা ঘরে ফ্যানের তলে নিয়ে যাই। এইখানটায় দই জমানো হবে, সেজন্য ছালা টালা দিয়ে এই জায়গাটাকে গরম করে নিয়েছি। আর যত গরম হবে দইটা নাকি তত ভালো হবে। পরে ওই দাদাটা সব সারাকে একে একে করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। এই তো সব সারাগুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? পরে মধ্যেখানে আগুন নিয়ে এসে এর মধ্যে রাখা হয়ে গেল। কয়লা বা আগুন রাখার কারণে দইগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে জমবে। এদিকে জাল করা দুধকে ফ্যানের নিচে রাখা হয়েছে অল্প ঠান্ডা। কিছুটা দুধ নিয়ে এর মধ্যে দইয়ের সাজাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই দাদাদের কিন্তু অনেক বড় দইয়ের দোকানও ছিল, তবে এখন আর নেই। এরপরে দাদাটা দুধগুলো মগের মধ্যে ঢেলে নিচ্ছিল। এরপরে সব সারাতে এভাবে দুধগুলো ঢেলে ঢেলে দিচ্ছিল। আর এখানে কিন্তু মোট 5টা সারাতে দই জমানো হচ্ছে। 2টা গ্লাসেও দই জমানো হবে, সেটা হচ্ছে আমার দাদা আর দিদির জন্য। দই জমানো দেখে আমাদের মনে হচ্ছে আমাদের বাড়ি দইয়ের কারিগরের বাড়ির মতো হয়ে গেছে। তো সব সারাতে দাদাটা সুন্দরভাবে দুধ ঢেলে দিচ্ছে। এই দইগুলো এত সুন্দর করে জমেছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল এই দইগুলো। তারপরে যে 2টা গ্লাসটাও এখন ভরিয়ে দেওয়া হচ্ছে দুধ দিয়ে। দইয়ের সরাগুলোকে যে জিনিসটা দিয়ে ঢাকা হয়েছে তার চারপাশ দিয়ে ছালার বস্তা দিয়ে ঢেকে দিচ্ছি। পরবর্তীতে কম্বল দিয়েও ঢাকা হয়েছিল। যত জায়গাটা গরম হবে তত সুন্দরভাবে দইটা জমবে। তো পরের দিন সকালবেলা দেখুন কত সুন্দর সব দইগুলো কিন্তু জমে গেছে। গ্লাসটা দেখুন একটুকু পড়ছে না, কতটা সুন্দর সব জমে গেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। বাড়ির সবাইকে ভাগ করে দেওয়ার পর আমি আমার বাবাকে দইটা দিচ্ছি। বাবা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট